কদিন আগে আমরা চলে গেছিলাম কাশ্মীর, আর কাশ্মীরে দেখো কত বরফ পড়েছে, ছোট বড় বরফের পুরো পাহাড়ে দেখো। তা ভাই এত বরফের মাঝে তুই চাপা পড়ে হালকা করে মরতে পারলি না? আর এখানে একটু বৃষ্টি হয়েছিল বলে জল জমে গেছিল, যার জন্য আমাদের নৌকায় করে কিন্তু যাওয়া আসা করতে হচ্ছিল। এখানে ছিল কতগুলো হাতির বাচ্চা, আর এরকম হাতির বাচ্চায় যদি 3-4টা একসাথে গাড়ি কামড়ে দেয় না, খোলা গাড় নিয়ে গাড় তুলে কলকাতা আসতে হবে। খান কি ভাগ ভস্রিকে। দেখো এখানে কিন্তু উটো ছিল, তোমরা এখানে আসলে হাঁটতে আর শালা ড্রেনে পড়ে থাকা বাংলার বোতল কুড়িয়ে সেটার মধ্যে ফিনাইল মিশিয়ে তার মধ্যে চোলাই দিয়ে প্যাক বানিয়ে খেয়ে নিয়ে কি ভিডিও বানিয়েছিস নাকি? এটা কি কথা ভাই? দিহাকে কাশ্মীর বলছে, মানে কোন তো গার্লফ্রেন্ডকে মা বলবি? কি আরে বলুন কি কোন তো গার্লফ্রেন্ডকে মা বলবি? আজকে খাবো আমি পান্তা ভাত। আমরা তো গরিব মানুষ, তার জন্য আমরা পান্তা ভাতই খাই। আর ভাতে দেখো কত পোকা লেগে গেছে। আজকে খাবো আমি জেল, তারপর ছেড়ে দেবো এর বেল, মানে বাল। समझ रहे हो না? তার সাথে আমি খাবো লাউয়ের তরকারি। আমরা ডেলি এটাই খাই। আমরা আরে না 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 লাউ না, ওটা লেওড়া তরকারি। ডেলি তুই ভাত আর লেওড়া তরকারি খাস, তাই না? গরিব মানুষ তো লেওড়া ছাড়া খেতেই পারিস না। তো অনেক গরিব মানুষ, তোমরা তো বড় লোক মানুষ, তোমরা কি জানবে গরিবরা কি খায়? তাই দেখে না আমরা কি খাই। দেখিস ভাই, লেওড়ার তরকারি খাচ্ছিস ভালো কথা, তবে নিজেটা ঠিক রাখিস। আই মিন লেওড়া। বলেন কি? হ্যালো সাবস্ক্রাইবার, তোমরা ভালো আছো তো? এই বালটাকে নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছি। এই বালটার একটা রিলস নিয়ে আমি রোস্ট করেছিলাম। ভাবলাম যে এরকম ট্রেন্ডিংয়ে চলছে, এরকম করে হয়তো একটা দুটো ভিডিও ট্রেন্ডিং করে নিজেকে ভাইরাল করার চেষ্টা করছে, আর বানাবে না। কিন্তু দেখছি না, তারপরে কুত্তার বাচ্চা ছোট লোক দিন দিন বেড়েই চলেছে। আর আমিও ভাবলাম ঠিক আছে, ও বাড়ছে, আমি কেন বসে থাকবো, আমিও বাড়ি। তো খেলা শুরু করা যাক, লেটস স্টার্ট। তো আজকে হলো আমার জন্মদিন। আজ শালা তোরও জন্মদিন হয়? ও হ্যাঁ, জন্মেছিস তো পাগলামি করার জন্য, ঠিক আছে। জন্মদিন আমি ধুতি পাঞ্জাবি পরি, তোমাদের মতো আমি বিদেশি হয়ে যাই, নিজে জামা প্যান্ট পরবো। তোমরা কেন জামা প্যান্ট পরো? ধুতি পাঞ্জাবি পরতে পারো, আর সুন্দর করে গলায় কিন্তু একটা তুলসীর মালা পরবে। আহারে আমার চুলটা কি সুন্দর লাগছে, এরকম ভাবে আছে পুরো শাহরুখ খান। আর দেখো এইভাবে ভালো করে সেজে নেবে, আর একটুখানি মুখের মধ্যে ফেভিকল লাগাবে, তাহলে তোমরা মুখটা একটু কম চালাবে। ভাই তোর বাড়ির অ্যাড্রেসটা বল, 1 কৌটো 20 পাঠাই, একটু খেয়ে নে। আর ভালো করে একটুখানি মধু মাখবে, খাঁটি মধু মাখা খুবই ভালো। আর গরম থেকে বাঁচতে একটুখানি পাউডার মেখে নেবে ভালো করে, আর একটু কাজলের টিপ পড়া তো মাস্ট, তাহলে খুবই ভালো লাগে। আর আমাকে কত হ্যান্ডসাম লাগছে বলো তো? তোকে হ্যান্ডসাম না ভাই, হ্যান্ডেল বাজ লাগছে। এত বড় একটা পাকা আম নিয়ে খেতে বসে বললাম। আমার কিন্তু আম পাকাই ভালো লাগে, কাঁচা আম খুব একটা আমি খাই না, কিন্তু পাকা আমের ব্যাপারটাই আলাদা। আর আজকের আমের সাইজটা শুধু দেখো। শালা আজকে সিজনের আনারসটাও ভাবছে আমি কি কুক্ষানে পাগলা চোদার পেটে যাচ্ছি। ভগবান আমাকে মাফ করো, মাফ করো। কত বড় না, আর খুব জুসি কিন্তু খেতে ছিল আমটা। আমটা সত্যি খুবই দারুণ ছিল, সিজনে শেষ আম বোধ হয়, ওর জন্য খুব ভালো আর খুব পাকা ছিল। যাই হোক, আচ্ছা ভাই আমার একটা কথা, বাবা মাকে যদি স্কুলে পাঠায়নি, স্কুলের টিচারকে ঠিক মতো পড়ায়নি, নাকি তোরা পড়িসনি? কোনটা বলতো? কোনটার কি নাম সেটাই তো জানিস না, কোন জায়গার কি নাম সেটাই জানিস না। এরকম ভাই বেঁচে থাকা যায়? মরে যা, এটাই বেস্ট। আজকে আমি চলে এসেছি আমাদের পাড়ার পল্টুদার দোকানে। দেখো এখানে কত সুন্দর ধুতি পাঞ্জাবি পাওয়া যায়। শুয়ারের বাচ্চা, তোকে পোল্ট্রিটা ঢুকতে দিল কেন রে তার দোকানে? তোকে তো দেখলেই কেলানো দরকার, বোকা চোদা। এই পাঞ্জাবিটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে কিন্তু মেয়েদের খুব সুন্দর শাড়ি পাওয়া যায়। দেখো ঢাকাই জামদানি শাড়ি, এখানে রয়েছে রাজা হরিশ্চন্দ্রের ছবি। এই দেখো, এ দুচির ভাই, ওটা তো শাড়ি কোন অ্যাঙ্গেলেই লাগছে, আর ওটা জামারে বাঞ্চোদ, ওটা পাঞ্জাবি নয়, ওটা রাজা হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্র স্টিকার কি ওখানে তোর বাবা লাগিয়ে দিয়ে গেছে? তারপরে রয়েছে এখানে কিন্তু একটা আয়নাঘর, এখানে তোমরা ধুতি পাঞ্জাবি আর শাড়ি পরে দেখে নিতে পারবো। আমি একটা ধুতি আর পাঞ্জাবি পরে দেখে নিয়েছি। কিছু মনে করিস না ভাই, পুরো ডাল কুত্তা লাগছে। তারপরে এখানে দুটো দারোয়ান রয়েছে, তোমরা কিছু কিছু চুরি করতে পারবে না। তারপর রয়েছে এখানে দেখো কত সুন্দর পাগড়ি, আর মেয়েদের খুব সুন্দর সুন্দর শাড়ি, আর ছেলেদের খুব সুন্দর সুন্দর প্যান্ট পাওয়া যায়। আর এই দেখো এটা হলো পল্টুদার তার স্ত্রী। আর কেন রে ভাই, কেন এরকম করছিস? গার্লফ্রেন্ড কি ছেড়ে দিয়েছে, না গার্লফ্রেন্ড ধোকা দিয়েছে, না গার্লফ্রেন্ড মারা দিয়েছে? কোনটা? মাথায় কি খ্যাচ উঠে গেছে নাকি? বোকা চোদার মতো কথাবার্তা কেন বলছিস? আজকে আমাদের বাড়ির নারকেল গাছ থেকে একটা বড় নারকেল পেরে নিয়েছি, কারণ নারকেলের জুস খেতে অনেক ইচ্ছা করছিল, শরীরটাও অনেক কমজোর কমজোর লাগছিল, তার জন্য ভাবলাম একটু নারকেলের জুস খেয়ে নিতাম। হ্যাঁ রে বাঞ্চোদ, এই জুসটা খা, আর তারপর দুধ খেয়ে নে গরম, পেটের মধ্যে পুরো ছানা কেটে অ্যাসিড হয়ে যাবে, তারপর তুই মরে যাবি। তাহলে শরীরটা একটু ভালো লাগবে। নারকেলের জুস খাওয়া খুবই ভালো, কিন্তু তোমরাও খেতে পারো। আর সত্যি আজকের নারকেলটাই এতটা জুস ছিল কি বলবো, সত্যি দারুণ খেতে ছিল। শালা একা একা নারকেলের জুস খেলি তো, দেখ এবার কি হয়। তুই এবার গ্যারেন্টি মারা খাবি। যাই হোক সাবস্ক্রাইবার, ভিডিওটা করছি এখানেই শেষ। যদি ভালো লাগে একটা লাইক করে দাও, যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করে ভরিয়ে ফেলো, আর কোন পার্টটা ভালো লাগলো কমেন্টে লিখে জানাও।
চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, নতুন নতুন ভিডিও দেবো, আমি কথা দিচ্ছি। মাঝখানে অনেক বন্ধ ছিল, একদিন করে দিচ্ছি ভিডিও, এবার ডেলি ডেলি দেওয়ার চেষ্টা করব। চলো, এখন টাইম হয়ে গেছে 12:30, ভিডিওটা করছি এখানেই শেষ। টাটা।